আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা কিন্তু কমেন্ট নিয়ে দেখছি, সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট নিয়ে আমাদের ভিডিওটা ছিল। আজকের এই ভিডিওতে আমরা অপারেটরস নিয়ে কথা বলবো। তো যখনই অপারেটরস শব্দটা মাথায় আসতেছে তখনই কিন্তু একটা জিনিস মাথায় খেলতেছে যে কোনো কিছু অপারেট করার জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করে থাকবো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই কনসেপ্টটা থাকে অপারেটরস। সো দেখে আসি আমাদের অপারেটরসের কনসেপ্টটা। আমরা যে ওয়েবসাইটটা থেকে দেখব সেটা কিন্তু আপনারা আগে থেকে জানেন, প্রোগ্রামিজ থেকে আমরা প্রোগ্রামিং শিখতেছি। সো অপারেটর সেকশনে আসলাম, আসার পর দেখি অপারেটরসের কয়েকটা ক্যাটাগরি আছে। সবার প্রথমে যে ক্যাটাগরি সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক মানে কি? অর্থাৎ আমাদের এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এইসব ম্যাথমেটিক্যাল জিনিসপত্র যেই অপারেটর নিয়ন্ত্রণ করে থাকে সেই জিনিসটাকে আমরা অ্যারিথমেটিক অপারেটর বলি। সো এখানে নিচে কিন্তু লিখে দেওয়া আছে যে অ্যান অ্যারিথমেটিক অপারেটর পারফর্মস ম্যাথমেটিক্যাল অপারেশন সাসেস অ্যাডিশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ ইটিসি অন নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ নাম্বার ভ্যালুতে এটা কাজ করে থাকে। কি কি আছে দেখি? প্লাস আছে বা অ্যাডিশন, মাইনাস সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যান্ড আরেকটা আছে মডুলো ডিভিশন অর্থাৎ ভাগশেষ বা ভগ্নাংশ আমাদের বের করার জন্য, ভগ্নাংশ না, ভাগশেষ বের করার জন্য যেটা ব্যবহার করা হয় মডুলো ডিভিশন। আচ্ছা, আমাদের এই পার্টে একটা নতুন জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের যে এনভায়রনমেন্ট সেটআপটা ছিল সেখানে কিন্তু ভিএস কোড অ্যান্ড কোড ব্লকস আমরা সেট আপ করে দেখিয়েছিলাম। কিন্তু আপনার কম্পিউটারটা যদি লো এন্ডের হয়ে থাকে এবং আপনার কম্পিউটার বা আপনার ডিভাইসে যদি ভিএস কোড অথবা কোড ব্লকস ঠিক মতো রান করতে না পারে তাহলে কিন্তু আপনি অনলাইন কোড এডিটর বা অনলাইন কম্পাইলার ইউজ করতে পারবেন। ইভেন এই প্রোগ্রামিজের কিন্তু তাদের নিজেদের একটা অনলাইন কোড এডিটর বা কম্পাইলার রয়েছে। এই যে এখানে রান কোডে যদি আমরা ক্লিক করি তাদের নিজস্ব যেই কম্পাইলারটা রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। এই হচ্ছে তাদের নিজস্ব কম্পাইলার। সো আমাদের হাতের বাম সাইডে তাদের যেই ফাইলটা সেটা আছে main.c। একটু আগে ওখানে যেই কোডটা দেখলাম আমরা অপারেটরের, অ্যারিথমেটিক অপারেটরের, সেই কোডটা কিন্তু এখানে নিয়ে চলে আসছে। অ্যান্ড এটা রান করার জন্য আমরা এই যে রান বাটনে ক্লিক করলে কিন্তু এটা রান হবে। সো রান বাটনে ক্লিক করলে কিন্তু এটা রান হয়ে গেল। অ্যান্ড এটার থিম আমরা চেঞ্জ করতে পারবো এই যে এটার মাধ্যমে। এখানে আমাদের ডার্ক হয়ে যাবে অথবা ব্ল্যাক হয়ে যাবে। এখানে শুধু যে সি এর কম্পাইলারই কাজ করবে তা কিন্তু না, এখানে সি প্লাস প্লাস, সি হ্যাশ, জাভা স্ক্রিপ্ট, গো, পিএইচপি আর অনেক কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার হিসেবে কাজ করবে। ইভেন পাইথনও রয়েছে। সো আপনার যদি লো এন্ডের পিসি অথবা আপনি যদি অনলাইনে কোড রান করতে চান তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। সো এবার আমরা দেখি কোডগুলো দেখি। আমাদের কোডগুলোর এখানে ভেরিয়েবলের মধ্যে দেখতে পাচ্ছি ইন্টিজার টাইপের এ একটা ভেরিয়েবল যার মধ্যে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে 9 এবং বি আরেকটা ভেরিয়েবল যার মধ্যে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে 4 এবং সি আরেকটা ভেরিয়েবল যার মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই। সো এবার দেখে আসি। সি সমান আমরা লিখছি এ প্লাস বি অর্থাৎ যোগ করছি। এরপরে এই যোগটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। এই যে আমরা কিন্তু জানি কীভাবে প্রিন্ট করতে হয়। এরপরে আমরা এ মাইনাস বি করছি, এ ইন্টু বি করছি, এ ডিভাইডেড বি, এ মডুলাস বি, অ্যান্ড এটা আমরা প্রিন্ট করে দিছি। এই যে আমাদের প্রিন্টের অ্যান্সারটা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমাদের কি পারফর্ম হয়েছে, আমাদের অপারেটরসের অ্যারিথমেটিক যে অপারেশনগুলো সেগুলো কিন্তু পারফর্ম হয়েছে। সবার প্রথমে হয়েছে হলো যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ এবং সবার শেষে হয়েছে মডুলো ডিভিশন। আর মডুলো ডিভিশন আমরা জানি মডুলো ডিভিশন কীভাবে কাজ করে। কোনো একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করার পর ভাগশেষ যত হয় সেটাকে আমরা মডুলো ডিভিশন বলি বা রিমাইন্ডার বলে ডাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 9কে 4 দিয়ে ভাগ করলে তার ভাগশেষে কত থাকে? 1। 1 একটা পূর্ণ সংখ্যা, এই কারণে 1 এখানে আসছে, কারণ আমরা এখানে পার্সেন্টেজ ডি দিছি মানে ডেসিমেল ভ্যালু, তার মানে দশমিক ভ্যালু কিন্তু এখানে নিবে না। এখানে আমাদের মডুলো ডিভিশনটা কীভাবে কাজ করছে দেখি। এ মডুলো ডিভিশন বি, তার মানে একে আমরা 4 দিয়ে যদি ভাগ দেই তাহলে 4 দুগুণে 8, 9 থেকে 8 মাইনাস করলে 1 থাকে। সো আমাদের এই রিমাইন্ডার কত আসছে? 1 আসছে। তার মানে আমাদের কোড সাকসেসফুলি কিন্তু কাজ করছে। এই ছিল অ্যারিথমেটিক অপারেটর। এবার আমরা আসি আমাদের নেক্সট যে অপারেটর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট কথাটা শুনেই কিন্তু আপনাদের মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। ইনক্রিমেন্ট মানে কোনো কিছু বাড়ানো, ডিক্রিমেন্ট মানে কমানো। নিচে আমরা দেখতে পাচ্ছি ইনক্রিমেন্ট অপারেটরটাকে কিভাবে ডাকা হয়, প্লাস প্লাস, আর একটা জিনিস হচ্ছে মাইনাস মাইনাস।
ইনক্রিমেন্ট মানে যোগ বা বাড়ানো, ডিক্রিমেন্ট মানে মাইনাস বা কমানো। তো এটার কোড আমরা এখানে দেখতে পাচ্ছি। একইভাবে আমরা রান কোড দিলাম, তাহলে আমাদের অনলাইন কোড এডিটরে কিন্তু এটা ওপেন করে দিবে। সো দেখে আসি এটা কী জিনিস। এটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। দেখি এর মধ্যে 10 ভ্যালু অ্যাসাইন করছে, বি এর মধ্যে 100 করছে, অ্যান্ড ফ্লোটের মধ্যে সি এর মধ্যে রাখছে 10.5 অ্যান্ড ডি এর মধ্যে 100.5 রাখছে। পরে দেখি কি করছে, একটা প্রিন্টএফ ফাংশন, তার ভিতরে আমরা কি প্রিন্ট করতেছি, প্লাস প্লাস এ। এই প্লাস প্লাস এ বলতে বোঝায় বা ইনক্রিমেন্ট বলতে কি বোঝাচ্ছে, ইনক্রিমেন্ট মানে যোগ। সো এখানে কি যোগ বোঝাচ্ছে, আমরা যদি এটা রান করি তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে আমার প্লাস প্লাস এ ইকুয়াল টু 11 হয়ে গেছে, আগে কিন্তু আমাদের ছিল 10। তার মানে এখানে কি ঘটনা ঘটলো, প্লাস প্লাস এ মানে আমাদের বাম সাইডের যে প্লাসটা আছে সেটা আমরা মনে করলাম যে এই প্লাসটা নাই, তাহলে এখানে কি বোঝাচ্ছে, প্লাস এ। তার মানে আমাদের যেই পূর্বের ভ্যালুটা ছিল 10, তার সাথে কিছু একটা যোগ হয়েছে, এই প্লাসের মানে বোঝাচ্ছে। তার মানে কত যোগ হয়েছে, যোগ হওয়ার পর কিন্তু অ্যান্সার আসছে 11, আর আমাদের আগের ভ্যালু ছিল 10। তার মানে 11 থেকে 10 বাদ দিলে কত থাকে, 1 যোগ হয়েছে। তার মানে প্লাস প্লাস এ বলতে বোঝায় 1 প্লাস এ বা 1 প্লাস 10 ইজিক্যাল টু 11। এই হচ্ছে প্লাস প্লাস এ। এবার পরেরটা দেখি, পরেরটা কি হয়েছে, মাইনাস মাইনাস বি। আমাদের বি এর ভ্যালু কত ছিল, 100। সো মাইনাস মাইনাস বি বলতে বোঝাচ্ছে এখানে বি মাইনাস 1। উপরেরটা যেমন ছিল প্লাস মানে 1, এখানে মাইনাস মানেও কিন্তু একই বোঝাবে। সো বি মাইনাস মাইনাস বি বলতে কী বোঝাচ্ছে, বি মাইনাস 1। প্রথমটাও কিন্তু সেম জিনিসই, প্লাস প্লাস এ বলতে বোঝাচ্ছে এ প্লাস 1। তার মানে বি এর ভ্যালু ছিল 100, 100 মাইনাস 1 মানে 99। পরেরটার ক্ষেত্রেও সেম জিনিস, পরেরটা কত ছিল, 10.5। সো প্লাস প্লাস সি মানে 1 যোগ হয়েছে 11.5 হয়ে গেছে, মাইনাস মাইনাস ডি মানে 1 বিয়োগ হয়েছে 99.50 হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। এরপরে আমরা যে অপারেটরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য কিন্তু আমরা এই জিনিসটা ইউজ করে থাকি। কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা কি ইউজ করি, ইকুয়াল টু। এই যে এখানে কিন্তু আমাদের ইকুয়াল টু সাইন আছে। তো এইটারও আমরা উদাহরণ দেখব, তার আগে দেখে নেই এখানে কি কি অপারেটর থাকবে। অ্যাসাইনমেন্ট অপারেটরের যে সাইনগুলো সেগুলো কি কি থাকবে দেখি, ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইনটু ইকুয়াল, ডিভাইড ইকুয়াল, মডুলো ইকুয়াল। এইটার হাতের ডান সাইডে কিন্তু দেওয়া আছে এটার মানে কি বোঝায়। সো ইকুয়াল আমরা কিভাবে বসাইতে পারি, এ ইকুয়াল বি অথবা এ ইজ ইকুয়াল টু 5, ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতেছি। এরপরে এ প্লাস ইকুয়াল বি বলতে বোঝাচ্ছে, হাতের ডান সাইডে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছে, এ প্লাস ইকুয়াল বি বলতে বোঝাচ্ছে এ ইকুয়াল এ প্লাস বি। তার মানে এর মধ্যে এ আর বি এর যোগফল অ্যাসাইন হবে। এ মাইনাস ইকুয়াল বি, একইভাবে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, এ ইন্টু ইকুয়াল বি মানে এ ইকুয়াল এ ইন্টু বি। একইভাবে ডিভাইডেড অ্যান্ড মডুলোর ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা। আমরা এটার কোডটা রান করে দেখি অনলাইন এডিটরে। সেই কোডটা রান করে দেখি, রান বাটনে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের কোডটা রান হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কোডটা রান হয়ে গেছে। সেখানে দেখি আমরা একটা ইন্টিজার ভ্যালু নিচে এ ইজ ইকুয়াল টু 5 অ্যাসাইন করে রাখছে, আর আমাদের আরও একটা ভেরিয়েবল নিছে যার নাম দিছে সি। ওকে, এরপরে কি করছে, সি ইকুয়াল টু এ। তার মানে সি এর মধ্যে এ এর ভ্যালু অ্যাসাইন করে দিছে। সি এর মধ্যে এর ভ্যালু যদি আমরা রেখে দিই তাহলে সি এর মধ্যে এখন কত আছে, 5 আছে। এই যে হাতের ডান সাইডে কিন্তু সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে সেটা লিখে দিছে যে সি ইজ 5। তারপরে আমাদের সি এর ভ্যালুটা প্রিন্ট করছে, এই যে প্রথম ভ্যালু সি, তার মানে সি ইকুয়াল 5। ওকে, পরেরটা দেখি, সি প্লাস ইকুয়াল এ। আমাদের সি এর ভ্যালু কত ছিল, 5 ছিল। সি প্লাস এ মানে 5 প্লাস 5, তাহলে কত হয়ে যাবে, সি এর ভ্যালু 10 হয়ে যাবে। এই যে সির ভ্যালু কিন্তু 10 চলে আসছে। পরেরটায় দেখি, সি মাইনাস ইকুয়াল এ, তার মানে কি বোঝাচ্ছে, সি ইজ ইকুয়াল টু সি মাইনাস এ। সির ভ্যালু একটু কত ছিল, 10। 10 থেকে যদি আমরা এর ভ্যালু মানে 5 মাইনাস করি তাহলে কত আসার কথা, 5 আসার কথা। একইভাবে আমরা যদি ইন্টু করি তার মানে বোঝাচ্ছে সি ইন্টু এ, তার মানে 5 ইন্টু 5 25 আসার কথা। এই যে 25 আসছে। ডিভাইডেড করলে কি আসবে, 25কে যদি এ দিয়ে ডিভাইড করি 5 আসবে, এই যে 5 আসছে। পরেরটায় আমরা দেখি আমাদের কত ছিল, 5 ছিল। 5 মডুলো ডিভিশন 5, তার মানে 5কে 5 দিয়ে ভাগ করলে এর ভাগশেষ কত আসবে, এর ভাগশেষ 0 আসবে। এই যে 0 আসছে। সো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আপনারা কিন্তু বুঝতে পারলেন অ্যাসাইনমেন্ট অপারেটর কী জিনিস। এরপর আমরা দেখব রিলেশনাল অপারেটর।
সো রিলেশনের অপারেটর যখনই আমরা এটা শুনলাম মাথায় কিন্তু একটা জিনিস আসতেছে যে রিলেশন টাইপ কিছু থাকবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে কিন্তু রিলেশন টাইপ জিনিসপত্রই রয়েছে। আমরা দেখি কি বলতেছে এখানে। আমরা আগে অপারেটরগুলো দেখিনি। সবার প্রথমে আছে ইকুয়াল ইকুয়াল, অর্থাৎ কোনো ভ্যালু আমরা দুইটা সমান নাকি, অর্থাৎ দুইটা ভ্যালু কি ইকুয়াল নাকি এই জিনিসটা দেখার জন্য এই অপারেটরটা ইউজ করে থাকি, ডাবল ইকুয়াল বা ইকুয়াল টু বলে থাকি। এরপরে আরেকটা জিনিস আমরা জানি গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল। নট ইকুয়ালের ক্ষেত্রে আমাদের এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এক্সক্লেমেটরি সাইন দেখতে পাচ্ছি। তার মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সক্লেমেটরি সাইনকে নট হিসেবে ধরা হয়। তো যখনই কেউ যদি বলে এক্সক্লেমেটরি ইয়েস, এর মানে বোঝাচ্ছে হলো নো। এক্সক্লেমেটরি নো মানে বোঝাচ্ছে ইয়েস, তার মানে এটার মাধ্যমে সে নট বোঝাচ্ছে। ওকে, তারপর আরেকটা কি আছে, গ্রেটার দেন ইকুয়াল, আর একটা রয়েছে লেস দেন ইকুয়াল। আমরা কিন্তু জানি, আমরা ম্যাথমেটিক্সে এগুলা কিন্তু করে আসছি। তারপরেও দেখি কী অবস্থা। হাতের ডান সাইডে কিন্তু এক্সাম্পল দিয়ে দিছে 5 ডাবল ইকুয়াল টু 3। এটা কি পসিবল? এটা কিন্তু পসিবল না। এই কারণে আমাদের এখানে 0 দেখাইছে, অর্থাৎ বুলিয়ানে বলতেছে ট্রু নাকি ফলস। এটা কিন্তু ফলস, কারণ 5 আর 3 কখনোই এক না। 5 কি 3-এর থেকে বড়? হ্যাঁ, 5 3-এর থেকে বড়, এই কারণে 1 আসছে, তার মানে ট্রু আসছে। 5 কি 3-এর থেকে ছোট? না, 0 আসছে। 5 নট ইকুয়াল টু 3, হ্যাঁ 5 তো 3-এর সমান না, তার মানে 1 আসছে, মানে ট্রু আসছে। 5 কি 3-এর থেকে বড় বা 3-এর সমান? হ্যাঁ 3-এর থেকে বড়, এই কারণে 1 আসছে। 5 কি 3-এর সমান বা 3-এর থেকে ছোট? না, এই কারণে 0 আসছে বা ফলস আসছে। আমরা এটা রান করে দেখি। একটু আগে যা দেখলাম আমাদের এক্সাম্পলে সেম জিনিসটাই কিন্তু আসার কথা। সো এখানে রান বাটনে যদি ক্লিক করি তাহলে এই যে চলে আসছে। আমাদের এখানে 3টা ভ্যালু অ্যাসাইন করছি, a = 5, b = 5 অ্যান্ড c = 10। সো সবার প্রথমে আমরা কি করছি, a ডাবল ইকুয়াল b, অর্থাৎ 5 কি 5-এর সমান? হ্যাঁ 5 আর 5 তো সমান, এই কারণে 1 দিছি। 5 কি 10-এর সমান? না, এই কারণে ফলস। 5 কি 5-এর থেকে বড়? না, ফলস। 5 কি 10-এর থেকে বড়? ফলস। 5 কি 5-এর থেকে ছোট? ফলস, অর্থাৎ 0। 5 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ট্রু, এই কারণে 1 আসছে। 5 নট ইকুয়াল টু 5, এটা তো ফলস, কারণ 5 কি 5-এর সমান না, এটা ফলস। একইভাবে আমাদের নিচের এগুলোও কিন্তু আপনি দেখতে পারতেছেন, অর্থাৎ এই যে অপারেটর আমরা দেখলাম মাত্র রিলেশনাল অপারেটর, এটা কিন্তু আপনাদের এখন আয়ত্তে চলে আসার কথা আই গেস। এরপরে আরও জিনিস থাকে লজিক্যাল অপারেটর। আমরা যখনই প্রোগ্রামিং শিখছি সিএসসিতে অথবা আমাদের এইচএসসি লেভেলে, কিন্তু আমাদের এই প্রোগ্রামিংয়ের সিতে আসার আগেই কিন্তু আমরা লজিক্যাল অপারেটর পড়ে আসছি, অর্থাৎ গেটগুলো পড়ে আসছি। লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এটা আমাদের কী ছিল, মৌলিক গেটগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা দেখে আসছি। সো অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড মানেই হচ্ছে গুণন, অর্থাৎ অ্যান্ড তখনই কাজ করবে যখন দুইটা ইনপুট সমান হবে। অরের কাজ কি? অর মানে যোগ। যোগ কখন কাজ করে? একটা ইনপুট অথবা যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় অথবা দুইটা ইনপুটই যদি সত্য হয় তখন অ্যান্ড কাজ করে থাকে। আর নট কখন কাজ করে? নট মানে সে না, তার মানে কোনো কিছু ফলসের জন্য নট ইউজ করা হয়। তো দেখে আসি এই অপারেটরগুলো কীভাবে ব্যবহার হয়েছে, লজিক্যাল অপারেটর আমাদের কোডে। এখানে কিন্তু বলে দিছে, আমাদের হাতের ডান সাইডে কিন্তু অলরেডি এক্সাম্পল দিয়ে দিছে। সো এটা আমরা দেখব, আমরা কোড থেকে দেখে আসি সেই জিনিসটা। সো কোড রান করলাম। রান কোডে যদি দেই তাহলে আমরা একটা জিনিস দেখি, এখানে এর মধ্যে আমরা 5 রাখছি, বির মধ্যে 5, সির মধ্যে 10 রাখছি, আর একটা ভেরিয়েবল নিছি রেজাল্ট নামের। ওকে, নো প্রবলেম। দেখি কি বলতেছে। রেজাল্টের ভিতরে আমরা কি রাখতেছি, রেজাল্টের ভিতরে আমরা দেখতেছি যে এ কি বি এর সমান, অ্যান্ড এখানে ডাবল অ্যান্ড। আমাদের লজিক্যাল অপারেটর অ্যান্ড রিলেশনাল অপারেটর সবসময় কিন্তু ডাবল করে ইউজ করতে হচ্ছে। সো আমরা দেখি এ কি বি এর সমান, অবশ্যই এ আর বি এর ভ্যালু কিন্তু 5, তার মানে এ বি এর সমান। অ্যান্ড সি কি বি এর থেকে বড়, সি এর মান কিন্তু 10, সি কিন্তু 5-এর থেকে বড়। হ্যাঁ, তার মানে হাতের বাম দিকেও ট্রু হয়েছে, ডান দিকেও ট্রু হয়েছে, তার মানে ওভারঅল রেজাল্ট কি? ওভারঅল রেজাল্ট কিন্তু ট্রু। এই যে হাতের বামেও ট্রু, ডানেও ট্রু, আমাদের রেজাল্ট ট্রু, 1 মানে ট্রু। পরেরটাই দেখি। রেজাল্টের মধ্যে আমরা দেখছি এ কি বি এর সমান, হ্যাঁ বি এর সমান, এবং সি কি বি এর থেকে ছোট, না সি কিন্তু বি এর থেকে ছোট না। আমাদের এই মাঝখানে কি অপারেটর ব্যবহার করা হচ্ছে? একটা লজিক্যাল অ্যান্ড ব্যবহার করা হয়েছে। অ্যান্ডের কাজ কি? গুণন করা। সো আমাদের হাতের বাম সাইডে আছে হচ্ছে 1 মানে সত্য, হাতের ডান সাইডে আছে ফলস মানে মিথ্যা। সো 1 আর 0 গুণ করলে কী হওয়ার কথা? 0 আসার কথা। এই যে 0 আসছে, তার মানে ফলস হয়েছে। পরেরটার ক্ষেত্রে দেখি,
হাতের বাম দিকে বলছে এ কি বি এর সমান, হ্যাঁ ট্রু, এবং সি কি বি এর থেকে ছোট, না এটা ফলস। তার মানে হাতের বাম দিকে আছে 1, হাতের ডান দিকে আছে 0, এবং মাঝখানে কোন অপারেটর ব্যবহার করা হয়েছে, অর অপারেটর ব্যবহার করা হয়েছে, অর লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়েছে। অরের কাজ কি, যোগ। তার মানে 1 যোগ 0 করলে কত হওয়ার কথা, 1 হওয়ার কথা। রেজাল্ট কি আসবে, 1, মানে ট্রু আসার কথা। এই যে রেজাল্ট কিন্তু ট্রু আসছে। পরেরটার ক্ষেত্রেও দেখি, পরে কি আসছে, এ নট ইকুয়াল টু বি, তার মানে এ কি বি এর সমান না, এ কিন্তু বি এর সমান। তার মানে আমাদের হাতের বাম দিকে আছে হচ্ছে ফলস, মানে 0। এখানে কি অপারেটর, অর অপারেটর, মানে যোগ। হাতের ডান দিকেও কিন্তু ফলস, তার মানে সি কি বি এর থেকে ছোট, এটাও ফলস। বাম দিকেও ফলস, ডান দিকেও ফলস। সো ফলস প্লাস ফলস কি আসার কথা, 0 বা ফলস আসার কথা। এই যে আমাদের এটা কিন্তু 0 আসছে। পরেরটাই দেখি, রেজাল্টের মধ্যে আমরা বলতেছি এ কি বি এর সমান না, এ কিন্তু বি এর সমান না। ওকে, তার আগে একটা নট দিয়ে দিছি। তার মানে কি বলতেছে, নট সমান। নট সমান মানে কি, অর্থাৎ সমান। তার মানে কি, ওভারঅল রেজাল্টে কি আসলো, এ বি এর সমান। যেহেতু দুইটা নট আছে, তার মানে এখানে বলতেছে নো, নো এর আগে যদি আমরা একটা নট বসাই দিই, তার মানে কি হয়ে যায়, সেটা ইয়েস হয়ে যায়। তার মানে এটা কিন্তু ট্রু হয়ে গেছে। এই কারণে কিন্তু আমাদের রেজাল্টটা 1 আসছে। পরেরটাই দেখি, পরেরটা বলতেছে এ আর বি সমান। ওকে, এ আর বি সমান, তার আগে বলে দিছে নট। তার মানে এ আর বি সমান না। এটা কি ট্রু, না এটা কি কিন্তু ট্রু না। তার মানে রেজাল্ট কি আসার কথা, ফলস আসার কথা। এই যে রেজাল্ট কিন্তু 0 আসছে। এইগুলাই কিন্তু লজিক্যাল অপারেটরের ব্যবহার, এইগুলাই হচ্ছে লজিক্যাল অপারেটর। এটা আমরা যখন কোড করব ফার্দারে, তখন কিন্তু আরও বিশদভাবে দেখব যে কিভাবে এগুলো আরও ডিপলি কাজ করে। সো লজিক্যাল অপারেটর কিন্তু আমরা দেখলাম। এরপরে আমাদের যেই জিনিসগুলো আছে, বিট ওয়াইজ অপারেটর, এগুলোর দরকার নাই। এগুলো আমরা, এই যে কমা অপারেটর, এগুলো যখন বড় হব তখন আমরা দেখব। আই মিন যখন আরও ডিপ লেভেলের কোড করব, যেহেতু আমরা বেসিক লেভেলের কোড শিখতেছি, এগুলো এখন শেখার দরকার নাই। যখন প্রয়োজন হবে তখন আমরা শিখে নিব, আমি শিখাই দিব। এখানে আরেকটা জিনিস আছে, কমা অপারেটর। একটু আগে আমরা যখন এখানে যে এই ইন্টিজারের এখানে ভেরিয়েবল নিচ্ছিলাম, ভেরিয়েবল ইন্টিজার হিসেবে নিচ্ছিলাম, এখানে কিন্তু এ বি এবং সি সাথে রেজাল্ট, অর্থাৎ 4টা ভেরিয়েবল কিন্তু একসাথে কমা দিয়ে আমরা অ্যাসাইন করছি। এই জিনিসটা এখানে বলতেছে কমা অপারেটরের কাজ। সো এই ছিল আমাদের অপারেটরের আজকের এই ভিডিওতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।